নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে যে রেসিপিটা আমি করব সেটা হচ্ছে একটা গ্রীষ্মকালীনই সবজি, পটল, ঝিঙে, ভেন্ডি এর বাইরেও এটা একটা ভালো সবজি যেটা গ্রীষ্মকালে বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আর একদম ফ্রেশ টাটকা কচি দেখে এটা কিনবেন। তো চলুন রান্নাটা শুরু করি। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, সাদা তেল দিয়েছি 2 চামচ, আর শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন খুব ভালো করে ভাজা ভাজা গন্ধ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 চিমটে হিং। এটি কিন্তু এই রান্নার প্রধান উপকরণ বলতে গেলে মশলার মধ্যে। আর 1 চিমটে হলুদ আমি দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে যে আমি যে আলুগুলো দেবো তার মধ্যে তো জল আছে একটু, কারণ ওগুলো ধুয়েছি, তো ওগুলো ছিটে ফোটা হাতে লাগে, তো হলুদটা দিলে কিন্তু সেটা একদমই হয় না। তো এটা একটা টিপস, অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। তো আলুগুলো ভাজা সামান্য পরিমাণ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে লঙ্কা বেটে 2 চামচ, 2 চামচ মতো নারকেল বাটা। এরপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, সব পরিমাণ মতন দিয়ে এগুলোকে আবার একটু ভেজে ভেজে নেব। এইভাবে শুকনো করে ভাজার পর আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট একটু মশলাগুলোর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি নেনুয়া কুচি করে কেটে রাখা। তো সর্ষে নারকেল দিয়ে এই যে নেনুয়ার রেসিপি, এটা যদি গরম গরম ভাতের সাথে আপনি প্রথম পাতে পরিবেশন করেন তো মোটামুটি হাফ থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি একটু একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি রেসিপিটা এতটাই ভালো হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু নুন ঝাল একদম বেশ সুন্দরভাবে হতে হবে। তো আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে একটু ফলো করুন। আমি কিন্তু প্রথমে কিন্তু বেশি পরিমাণে তেল দিইনি। তো এই দেখুন নেনুয়া থেকে একটু জল ছেড়েছে, তো সেটা থেকেই আমি আরেকবার কষিয়ে নিলাম। এরপর দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসছে, সামান্য পরিমাণ একটু জল দেব, খুব বেশি জল কিন্তু দেব না, তাহলে কিন্তু সে কাদা কাদা হয়ে যাবে, সেটা আমি কিন্তু এই রান্না চাইছি না। তো এইভাবে অল্প সামান্য একটু জল দিলাম, আবারও নাড়াচাড়া করে কিন্তু এটাকে ঢেকে দিতে হবে। খুব সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে এসছে সর্ষে নারকেলের। তো এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট এখানে রেখে দিলাম। দেখুন জলটা শুকিয়ে এসছে, তার প্রমাণ হচ্ছে এই যে সাইডের এই পোর্শনগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এবারে রান্নাটা কিন্তু মোটামুটি আমাদের হয়েই গেছে। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি যেটুকু জল আছে, আবার খুব বেশি ড্রাইও কিন্তু আমি করব না, বাস এইরকমই, এইরকম যখন এই সাইড থেকে একটা তেল ছেড়ে আসছে এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। এরপর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পরিবেশন করার পর ওপর থেকে একদম মন ভরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। খোলা হাতে একদম কৃপণতা না করে সর্ষের তেল এর উপর থেকে দিয়ে দিলাম। তো যাই হোক, রান্নাটা কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকুন। আর এই ধরনের ছোটোখাটো গ্রাম্য রান্না পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দিন। তো চলি, নতুন কোনো রান্নার সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।